জাকির হোসেন চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, ইমরান গান্ধী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব জাকির হোসেন সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, দেওরাবাসীর পক্ষ থেকে আমার ভাই আলাউদ্দিন সাহেবের সম্মানের কাছে গান আমরা দয়া মান্য দিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আলাউদ্দিন সাহেবী সাহেবের আগমন। ভিতরে চলে আসেন, আমি আলোচনা শুরু করতেছি। সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চেয়ারম্যান সাহেবের আগমন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমি তাহেরির কথা মানার দরকার আছে? আমি ওই রবের কথাগুলো বলি, আমি ওই নবীর কথা বলি, সেই জন্য আপনারা আমাকে সম্মান দেন, ঠিক না? আমি যদি নবীর পক্ষে কথা না বলতাম আপনারা সম্মান দিতেন। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা বাইরে আছেন দ্রুত ভিতরে চলে আসেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, এক সাউন্ডটা বেরিয়ে আছে কেন? দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, ও পাক দেউরার বন্ধুরা, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? মাহফিলের মধ্যে এনেছেন কে? ইনশাআল্লাহ নিয়ে যাবেন কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বেরিয়ে যাবে। প্রাণ পাখি বের হয়ে গেলে আপনার দেহটার কোনো মূল্য থাকবে না। মানুষ তাড়াহুড়া কইরা কোন রকম মাটির নিচে খান্দাই দিয়েইব, গন্ধ করব, এই জন্য উপর দিকে ছানি দিয়া বন্ধ করবে। গন্ধ বন্ধ করার জন্য ছানি দিবে। এই পৃথিবীর মানুষ সব কিছু ভাগ নেয়, কিন্তু আপনার দুঃখের ভাগ নিবে না। একবার অসুস্থ হইয়া আইসিইউর ভিতরে যাইয়া দেখেন, মানুষ খবর লইতো না। আপনার জীবনের যদি আর্থিক ক্রাইসিস থাকে, কোন বড় লোকের বাড়িতে পা রাখতে মনে করবে টাকা চাইতে গেছে। এই জন্য তার চোখের দিকে তাকায়া সেই বড় লোকে কথা বলবে না। সংকটে মানুষকে পাওয়া যায় না। ও বন্ধুরে, বুঝাইতে চাইতেছি, যেই দিন আপনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন, সেই দিন আপনার ডানে বামে মানুষের অভাব নাই, কিন্তু আপনার প্রাণ পাখিটা ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি নীরবে নীরবে কিছু কথা বলবো, আমি কাউকে আঘাত করে কথা বলবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, তোমরা কখনো ইবাদত করবে না। নফিতাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তোমরা আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করবে না। এ পাক দেউরার বাবা।